হাই, আশা করছি সকলে ভালো আছো। সবার খুব সুন্দর দিন কাটছে, খুব সুন্দর করে তোমরা পড়াশোনা করছো এবং তোমরা তোমাদের পড়ার গতিকে আরও বাড়িয়েছো। কারণ আমাদের পরীক্ষার সময় হাতে খুবই অল্প, হয়তো সেপ্টেম্বর মাসে পরীক্ষা হতে পারে, সুতরাং পরীক্ষার সময়টা আমাদের কাছে খুবই অল্প। আচ্ছা, বেশি কথা না বলে যেটা আমাদের মূল বিষয়, আমরা যেটা নিয়ে আগের দিন পড়াশোনা করছিলাম, যার আমরা সারসংক্ষেপ জানছিলাম, কার অ্যান্টন চেকবের লেখা দ্য বেট গল্পটিকে নিয়ে, তাই তো? আমরা কি দেখলাম শেষ পর্যন্ত? সেই লয়ারটি তার যে প্রতিজ্ঞা অর্থাৎ এগ্রিমেন্ট ছিল, সে 15 বছর পর্যন্ত কি থাকবে? ইমপ্রিজনমেন্টে থাকবে। কোথায়? সেই ব্যাংকারের বাগানের একটা লজের যে ঘর রয়েছে আন্ডারগ্রাউন্ডে, সেখানে সে বিভিন্ন রকমভাবে সময় কাটায়। আমরা দেখতে পাই 1870 সালের 14ই নভেম্বর তার সেই এগ্রিমেন্টটা অনুযায়ী তার বাসটা শুরু হয় এবং সেটা শেষ কবে হবে? সেই 15 বছর পর, অর্থাৎ 1885 সালের 14ই নভেম্বর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই হিসেবে আমরা দেখতে পাই সেখানে দেখতে দেখতে আমাদের যে লয়ার ছিল সে প্রায় 6.5 বছর কাটিয়ে দেয়। আমরা এই অবধি জেনেছিলাম। আজকে আমরা তার পরবর্তী অংশ থেকে পুরো বাকিটার আমরা সারসংক্ষেপটা জানব। অর্থাৎ 6.5 বছর যখন পার হয়ে গেল, 6.5 বছর থেকে 10 বছর পর্যন্ত আমাদের যে লয়ারটা রয়েছে, আইনজীবীটা, সে বিভিন্ন রকমের বই পড়তে থাকে এবং বই পড়তে পড়তে প্রায় সে 650টারও বেশি, অর্থাৎ 600 ভলিউম, 600 ভলিউমস সে বই পড়ে ফেলে এবং সে প্রচুর জ্ঞান অর্জন করে ফেলে। বুঝতে পেরেছো তোমরা? এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। কোনটা? সে 600 ভলিউমস বই পড়ে, অর্থাৎ 600-এরও বেশি সে বই পড়ে নেয় এবং সে বই থেকে সে বিভিন্ন জ্ঞান সংগ্রহ করে, বিভিন্ন ভাষা সম্পর্কে সে শিখতে পারে এবং একটা সময় সে জেলারের উদ্দেশ্যে, জেলার অর্থাৎ আমাদের যে ব্যাংকার রয়েছে তার উদ্দেশ্যে একটা সে চিঠি পাঠায় এবং চিঠিতে লিখে, কি লিখে? এই চিঠিটা আপনি বিভিন্ন জ্ঞানীগুণী মানুষকে দেখান এবং বাইরে অনেক জ্ঞানীগুণী মানুষ রয়েছে এবং তারা যদি এই চিঠিটাতে কোনো রকমের ভুল অর্থাৎ ত্রুটি খুঁজে পায়, নিশ্চয়ই পাবে না। যদি ত্রুটি তারা একটাও না খুঁজে পায়, তাহলে আপনি কি করবেন? ত্রুটি যদি খুঁজে না পায়, তাহলে আপনি বাগানে এসে কী করবেন? বন্দুকের একটা গুলি শ্যুট করবেন, অর্থাৎ বন্দুকের একটা গুলি ওপরের দিকে হাওয়াতে মারবেন। তাহলে আমি বুঝতে পেরে যাব, যেহেতু আপনি আমার সামনে এসে কোনো রকম শারীরিকভাবে কথা বলতে পারবেন না আপনি, তাই আমি গুলির শব্দে আমি বুঝতে পেরে যাব। আমরা কি দেখতে পাই? ব্যাংকার যখন অর্থাৎ কিছুদিন পরে এসে 2টো বন্দুকের গুলি চালায়, প্রচণ্ড খুশি হয়ে। এই করতে করতে আমাদের প্রায় 10 বছর কেটে যায়। আমরা দেখতে পাই এই যে 10 থেকে এবার 11 বছর এই যে সময়, এই সময়ে যে লয়ার ছিল শুধুমাত্র সে এবার একটি, অর্থাৎ যে গসপেল রয়েছে আমাদের জিসাস খ্রাইস্টের, অর্থাৎ এই জিসাস খ্রাইস্টের 4টি বই, অর্থাৎ বাইবেলের যে 4টি বই রয়েছে গসপেল সম্পর্কে, সে এই 4টি বই সম্পর্কে সে পড়তে থাকে। এই করতে করতে সে অনেকটা সময় কাটিয়ে দেয়। তারপরে এই যে 11 বছর সময় চলে গেল, এরপর যে এই যে প্রায় 11 পর থেকে 11, দ্বাদশ এবং ত্রয়োদশ, অর্থাৎ 13 বছর এই সময়কাল পর্যন্ত সে এবার বিভিন্ন ধরনের থিওলজি সম্পর্কে পড়তে থাকে, বিভিন্ন ধরনের ধর্মজ্ঞান, বিভিন্ন ইতিহাসের জ্ঞান। বুঝতে পেরেছো তোমরা? এই করতে করতে সময়টা চলে যায়। এবার আমরা দেখতে পাই শেষ কয়েকটা বছর আমরা দেখতে পাই সেই লয়ারটা বিভিন্ন ধরনের রসায়নের বই, বিভিন্ন ধরনের ইংরেজির বই, বিভিন্ন ধর্মশাস্ত্রের বই সে পড়াশোনা করছে এবং বিশেষ করে সে ইংরেজি সাহিত্যের বিখ্যাত লেখক উইলিয়াম শেক্সপিয়ার এবং বাইরনের সে বই পড়ছে। এইভাবে অনেকটা সময় কেটে যায়। বুঝতে পেরেছো তোমরা? এবার আমরা উল্টো দিকে দেখতে পাই যে ব্যাংকারটা এই বেটটা ধরেছিল, এই বাজিটা ধরেছিল, সে বর্তমানে এখন বসে বসে ভাবছে। সে কি ভাবছে? সে ভাবছে আমার কাছে বর্তমানে এখন একটা টাকাও নেই, আমার সমস্ত টাকা আমি শেষ করে ফেলেছি। কি করে শেষ করে ফেলেছি? আমি জুয়া খেলেছি, আমি শেয়ার মার্কেটে টাকা লাগিয়েছি এবং আমার সমস্ত টাকা পয়সা
আমি নষ্ট করে ফেলেছি। এবং সে ভাবছে, আজকের দিনে দাঁড়িয়ে সে ভাবছে, সে অনুশোচনা করছে ওই যে লয়ারটা যে আজ থেকে প্রায় 15 বছর আগে এই বাজিটা ধরেছিল, তাকে সে 2 মিলিয়ন টাকা দেবে। এখন সে ভাবছে আমার কাছে আর 2 মিলিয়ন টাকা নেই। এবং সে ভাবছে এই বর্তমান পরিস্থিতিতে এসে যে সেই লয়ারটা হয়তো এই 2 মিলিয়ন টাকা জিতে যাবে এবং সে এই 2 মিলিয়ন টাকা নিয়ে অনেক অনেক মজা করবে, আনন্দ করবে, অনেক কিছু করবে, ফুর্তি করবে। সুতরাং তাকে এটা করতে দেওয়া হবে না, সুতরাং সেটা মেনে নিতে পারছে না। তাই সে স্থির করে, কী স্থির করে, সেই আলটিমেট ডিসিশন, কী ডিসিশন, সে স্থির করে সে সেই লয়ারকে ওই কারাগারের মধ্যে গিয়ে চুপিসারে গিয়ে সে হত্যা করবে এবং সে কাউকে জানতে দেবে না। তাহলে কি হবে? তাহলে তার আর 2 মিলিয়ন টাকা তাকে 15 বছর পর, অর্থাৎ আর বেশি দিন সময় নেই, তাকে আর লাগবে না। কবে স্থির করে এটা? যেদিনকে, অর্থাৎ আর কিছুক্ষণ পরে, প্রায় 15 বছর হয়ে যাবে, তার আগের রাত্রে, অর্থাৎ কিছু ঘন্টা আগে সে স্থির করে তাকে কী করবে, গিয়ে হত্যা করবে। বুঝতে পেরেছো তোমরা সবাই? তাহলে আমাদের ব্যাংকারটা এখন অনুশোচনা করছে তার জীবনটাকে নিয়ে। আমরা আগেই বুঝেছি এখানে কি ছিল, ফ্রিডম ছিল, গ্রিড ছিল, সম্পত্তির প্রতি লোভ ছিল, উচ্চাকাঙ্ক্ষা ছিল, অহংকার ছিল। সেই অহংকারটা আস্তে আস্তে কী হচ্ছে, এখন ভেঙে যাচ্ছে, দমে যাচ্ছে। কার? না তো ব্যাংকারের। আমরা দেখতে পাই তার আগের দিন, অর্থাৎ যেদিনকে আমাদের লয়ারের এগ্রিমেন্ট কমপ্লিট হবে, তার আগের রাত্রে সেই ব্যাংকারটা, যেখানে সেই যে লজের আন্ডারগ্রাউন্ডের ঘরে চাবি রয়েছে, একটা ফায়ার প্লেসে, কোথায়, একটা ফায়ার প্লেসে, একটা ফায়ার প্রুফ একটা জায়গা খুব সুন্দর করে রাখা আছে, সেখানে সেই চাবিটা ভরা আছে এবং সেই চাবিটাকে নিয়ে এসে তার কোটের পকেটে ভরে নেয় এবং সে বেরিয়ে পড়ে কোথায়, সেই তার বাগানের উদ্দেশ্যে, যেখানে সেই লয়ারটা বন্দি হয়ে আছে। কী উদ্দেশ্যে? তার আলটিমেট ইন্টেনশন কি, তাকে হত্যা করার। কী করবে? হি উইল কিল হিম, তাকে সে প্রাণে হত্যা করবে। আমরা দেখতে পাই খুব সুন্দরভাবে সে বাগান দিয়ে যাচ্ছে। সেই সময় চারিদিকে টিপটাপ করে বৃষ্টি পড়ছে, ঠান্ডা বাতাস চারিদিকে, সে কোট পরে রয়েছে। সে যখন সেখানে পৌঁছায়, সে কোনো রকম সেখানে প্রহরী দেখতে পায় না। সে ভাবে হয়তো প্রহরীটা এই ঠান্ডায় হয়তো কোনো রান্নাঘরে গিয়ে কী করছে, বিশ্রাম করছে। তাও সে সংশয় দূর করার জন্য কী করে, সে তাকে নক করে, কিন্তু কোনো রকম প্রত্যুত্তর, অর্থাৎ উত্তর, রিপ্লাই তার তরফ থেকে আসে না। তখন সে কী হয়ে যায়, তখন সে সজাগ হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, কেউ নেই, তাহলে এবার প্রবেশ করা যায়। আস্তে আস্তে সে প্রবেশ করে, চাবিটা দিয়ে সে প্রবেশ করে, দরজাটা ক্যাঁচ ক্যাঁচ করে আওয়াজ করে। যখন সে ভেতরে প্রবেশ করে, তখন সে টের পায় যে ভেতরে কে আছে। ভেতরে আমাদের সেই লয়ারটা বসে রয়েছে। তাই সে কী করে, ভেতরের যে চাবিটা রয়েছে ওটাকেও খোলে এবং সে টিপি টিপি পায়ে সামনের দিকে যায় এবং সে কিছুক্ষণ অপেক্ষা করতে থাকে, প্রায় 5 মিনিট, যে কোনো রেসপন্স, কোনো উত্তর সেই লয়ারটার কাছ থেকে আসছে কি না। কিন্তু দেখতে পাই আমরা সেই লয়ারটার কাছ থেকে কোনো রকমের রেসপন্স দেখতে পাই না। সে চুপিসারে সে একটা চেয়ারের ওপর এবং একটা টেবিলের সামনে সে চুপিসারে বসে রয়েছে। তার মাথার চুল সমস্ত কী হয়ে গেছে, ধূসর হয়ে গেছে, তার গায়ের রং বিবর্ণ হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে, তার পুরো শরীরটা কঙ্কালের মতন হয়ে গেছে এবং তার টেবিলের ওপরে একটা খোলা চিঠি সে দেখতে পায়। যখন ব্যাংকার দেখে সেই খোলা চিঠিটা ওখানে রয়েছে, তখন সে সেই চিঠিটাকে কী করে, চিঠিটাকে সে হাতে তুলে নেয়। হাতে তুলে নিয়ে কী করে, সে পড়তে থাকে এবং যখন সে চিঠিটা পড়ে, যখন সে চিঠিটা পড়া শুরু করছে, কে না তো সেই ব্যাংকার কি দেখতে পায়, সে ধীরে 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 যখন পড়তে থাকে, তখন সে দেখতে পায় ওখানে লয়ারটা লিখছে সে জীবনের অনেকটা সময় অতিবাহিত করেছে কোথায়, এই কারাগারের মধ্যে, অর্থাৎ এই ঘরটার মধ্যে, অন্ধকার ঘরটার মধ্যে। সে এখন অনেক জ্ঞানের অধিকারী হয়ে গেছে। কে না তো এই লয়ারটা। সে এখন আর কি করতে চায় না, সে এখন আর সূর্যোদয় যেটা রয়েছে, বাস্তবের সূর্যোদয়, মানুষের সঙ্গে যে ইন্টারাকশান, সেটা সে আর করতে চায় না। কারণ সে এত বছর ধরে যে বই পড়েছে, যে জ্ঞান লাভ করেছে, সেই জ্ঞানে সে কী হয়ে গেছে, সে আত্মস্থ হয়ে গেছে। সেই জ্ঞান থেকে সে তার চরম যে উপলব্ধি জীবন সম্পর্কে, আমাদের জীবন যেটা, সে সেই উপলব্ধিটা করতে পেরেছে।
সে কি বলছে, আমরা দেখতে পাই আমাদের লয়ারটা এক জায়গায় বলছে সে এই বই থেকে অনেক কিছু পড়েছে, যেখানে সে ভালোবাসতে শিখেছে, সেখানে সে বিভিন্ন ধরনের ভাষা ব্যবহার করতে শিখেছে, বিভিন্ন সে প্রদেশে ঘুরে বেরিয়েছে, বিভিন্ন সে যে পাহাড়গুলো রয়েছে, মাউন্ট ব্লান্স বলে, আল্পস পর্বত বলে, সেই পর্বতে সে আরোহণ করেছে। কেমনভাবে? সেই গল্পের মাধ্যমে, যে বইগুলো পড়েছে সেই গল্পের বইয়ের মাধ্যমে, সেই বইয়ের কল্পনার মাধ্যমে সে গেছে। সে বিভিন্ন দেশে গেছে, বিভিন্ন দেশে আফ্রিকাতে গেছে, সেখানে গিয়ে সে যাদের যুদ্ধতে অংশগ্রহণ করেছে, বিভিন্ন জাতির সঙ্গে মিশেছে, এবং সে এক পর্যায়ে এসে বলছে সে আর কি করতে চাইছে না, সে আর ব্যাংকারের 2 মিলিয়ন টাকা নিতে চাইছে না, কারণ তার টাকার ওপর এখন তার আর কোনো লোভ নেই, সে এই টাকাকে অবজ্ঞা করছে। সে কি বলছে? সে বলছে আমরা এই যে মানুষ ও জাতি, অর্থাৎ ব্যাংকারের মতন যারা মানুষ, তারা কি ভালোবাসে? শুধু অর্থকেই ভালোবাসে। আমরা স্বর্গ ছেড়ে পৃথিবীকে বেছে নিয়েছি, আমরা সব সময় মিথ্যেকে সত্যি বলে চালাই, আমরা সব সময় ফুলের গন্ধে দুর্গন্ধকে খুঁজে পাই। সুতরাং সে বলছে আমি তোমাদের এই জীবন আর আগামী দিনের যে সূর্যোদয়, অর্থাৎ আগামী কালের যে সূর্যোদয়, আমি সেই সূর্যোদয়টা দেখতে চাইছি না। তাই আমি আমার এগ্রিমেন্ট পূর্ণ হওয়ার প্রায় 5 ঘন্টা আগে আমি আমার এই জীবন ত্যাগ করে আমি চলে যাচ্ছি, এবং আপনাকে আমি 2 মিলিয়ন টাকা দিয়ে যাচ্ছি। এই চিঠিটা যখন আমাদের ব্যাংকার পড়া শেষ করলো, তখন তার মন প্রচণ্ড ভারাক্রান্ত, সে ইমোশনাল হয়ে পড়ে। সে তার চোখটা মুছতে মুছতে সে সেখান থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে যায় সমস্ত কিছু লাগিয়ে, এবং সে ঘরে বিছানার ওপরে গিয়ে চুপ করে শুয়ে পড়ে। কিন্তু সে সারা রাত ধরে এই কথাগুলো ভাবতে থাকে এবং তার কিছুতেই ঘুম হয় না। আমরা কিছুক্ষণ পর, অর্থাৎ পরের দিন সকালে দেখতে পাই সেই যে বাগানের আন্ডারগ্রাউন্ডে যে ঘরটা ছিল মাটির নিচে, অর্থাৎ যেখানে আমাদের লয়ার থাকতো, সেখান থেকে পুকুরিটা আসছে ছুটতে, এবং পরের দিন জানাচ্ছে সেই ব্যাংকারকে, কি জানাচ্ছে, যে সে নাকি দেখলো সেই লয়ারটার যেন বাইরে বেরিয়ে যাচ্ছে তার গেট দিয়ে, গাছের ওপর দিয়ে। আমরা জানতে পারি যে ব্যাংকারটা আগে থেকে তো সবই জানে, যাতে তার উপরে দোষটা না পড়ে যায়, তাই সে কী করেছিল, চুপিসারে তাকে মারার পরিকল্পনা করেছিল। কাকে? তাকে না, সেই লয়ারটাকে। তাই সে আর কিছু বলে না, সেখানে সে নিশ্চুপভাবে যায় ওই ঘরের মধ্যে, এবং সে টেবিলের ওপর থেকে কি নিয়ে নেয়, তার চিঠিটা নিয়ে নেয়, এবং সেই চিঠিটাকে কি করে, সে ঘরে গিয়ে ফায়ার প্লেস যেখানে ছিল, ফায়ার প্রুফ যে তার বাক্সটা ছিল, সেখানে সে কী করে দেয়, ওটাকে ভরে বন্ধ করে দেয়। এবং এইভাবেই আমাদের পুরো গল্পটা কি হচ্ছে, সমাপ্তি হচ্ছে। তাহলে বুঝতে পারলে দ্য বেট গল্পটা কীভাবে আমাদের সমাপ্তির দিকে গেল, আমাদের কি পরিকল্পনা ছিল, আমরা কি ভেবেছিলাম, আর আমাদের অ্যান্টন চেকভ কোন দিকে নিয়ে গেল। মানুষের একটা অহংকার, মানুষের দাম্ভিকতা কী করলো, একটা মানুষের জীবনকে কেড়ে নিল। কিন্তু জীবনকে কেড়ে নিল তো ঠিকই, কিন্তু আমাদের যে লয়ার রয়েছে সে কি বুঝিয়ে গেল, আমাদের আমরা মানুষ হয়ে কেন এসেছি পৃথিবীতে, সে সেটাকে বুঝিয়ে গেল। সে কি বলছে, সে বলছে আমি আর উপভোগ করতে চাই না আমার জীবনটাকে আমি উপভোগ করে নিয়েছি। কোথায়? এই ঘরের মধ্যে। এত আমি বই পড়েছি, সমস্ত জ্ঞান কোথায় রয়েছে? আমার এই বইয়ের মধ্যেই সমস্ত জ্ঞান রয়েছে, যেখান থেকে আমি আমার সমস্ত উপলব্ধি করতে পারছি। তো আলটিমেট দ্য মোরাল অফ দ্য স্টোরি কী? আমাদের অহংকারের পতন এবং আমাদের দাম্ভিকতার পতন, যা আমাদের ম্যাটেরিয়াল জিনিসের ওপর লোভ, এবং আমাদের যখন কোনো জিনিস থাকে তার যে উচ্চাকাঙ্ক্ষা, সেটা লোককে দেখানো, এবং সেই লয়ারটা আমাদের বুঝিয়ে দিয়ে গেল মনুষ্য জীবন কেন এতটা গুরুত্বপূর্ণ, আমাদের জীবনের আসল সত্য কী। বুঝতে পেরেছ? এই হচ্ছে আমাদের দ্য বেট গল্পের সম্পূর্ণ সারাংশ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। যদি তোমাদের কোথাও অসুবিধা থাকে, তোমরা কমেন্ট সেকশনের নিচে কমেন্ট করতে পারো, এবং তোমাদের যে অসুবিধাগুলো আমাকে জানাতে পারো।
তোমাদের যদি এই বিষয়ের ওপর কোনো রকমের নোটস প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো, আমি অবশ্যই তোমাদের সেটা দেওয়ার চেষ্টা করব। এবং পরের ভিডিওতে আমরা বিখ্যাত রাইডার্স টু দ্য সি সেটা নিয়ে আমরা আলোচনা করব। চলো আজকের মতন টাটা।